বরকতের দরওয়াজা যদি এত খোলে, শ্বাসটা টানলে একই কথা, তাহলে কতক্ষণ শ্বাস ফেলবো আর টানবো? ইস, কি অবস্থা আমাদের জন্য! ভালো করে আপনি ভেবে দেখেন, আমরা সেই নবীর উম্মাত হতে পেরেছি। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই নবীর উম্মাত হয়েছি। একটু ভাবনা চিন্তা করতে হবে না? কল্পটা মরে গেল, শেষ হয়ে গেল, একটু কল্পটা পরিষ্কার হলো না, নবীর মহাব্বত থাকলো না। হযরত বেলালের নাম শুনেছেন? কে বলেন তো? আজান দিত কোন পাড়ায়? মসজিদে নববীতে। ও, মসজিদে নববীতে আজান দিত হযরত বেলাল। নবী সাহাবা না? হযরত বেলালের বর্ণনা আমাদের শুনে শুনে এমন হয়ে আছে, আল্লাহর কসম খেয়ে বলছি, আমার অন্তর থেকে আমি বলছি, যদি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আমাদের সামনে আল্লাহ পাক এখনই দান করিয়ে দেয়, হযরত বেলালকে এক চান্সে আমরা উম্মতে মুহাম্মাদিরা চিনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল সম্পর্কে এত জানা আছে, তাহলে হযরত বেলাল কালো ছিল না ফর্সা ছিল? কালো ছিল। দেখেছেন, বললাম বেলালকে যদি আল্লাহ দান করিয়ে দেয় চিনে নেব সবাই। ও বক্তার শ্রোতা সবাই কথা বুঝতে পারছে। এই হযরত বেলালের রং ছিল কালো। কলবটা কেমন ছিল? সাদা। কেমন সাদা একটু দেখেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে নববী শরীফে, মসজিদে নববী শরীফ তৈরি হয়ে গেল। নবী আমার হযরত বেলালকে বললেন, বাবা বেলাল, আমি আব্দুল্লাহর বেটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ওই মসজিদে নববী শরীফে ও বেলাল তুমি আযান দেবে। মদিনা সাহাবীরা মেনে নিল না। বেলালের আরবি তালাফুল উচ্চারণটা সহি হতো না। একের পর এক এসে গেল, হুজুর আপনি আবার বেলালকে মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন বানালেন। বেলালের আযান তো সহি হয় না, আরবি তালাফুল উচ্চারণটা সহি হয় না। মদিনার জমিনে বহু জাতের মানুষ আছে, বেলালের আযান শুনে যে হাসাহাসি করে, আপনি আবার বেলালকে মসজিদে নববীতে মুয়াজ্জিন বানালেন। নবী ব্যাপারটা বুঝতে পেরেছেন। আল্লাহ রাসূল বললেন, এই সাহাবীরা, তোমরা একটা মুয়াজ্জিন নির্বাচিত করে আমার কাছে নিয়ে এসো, যাও। সাহাবীরা খুব ভালো করে শোনো, নবীর কথা হবে, সাহাবীদের কথা হবে, নবীর মুহাব্বতের বলি যাচ্ছে না, উম্মতেরা একটু দরদ দিয়ে শুনবে, কথা বলছে না। ওরা একটা মুয়াজ্জিন নির্বাচিত করেছে মদিনার একটা সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে। রাসূল বলেছে, যাও তোমরা একটা মুয়াজ্জিন নির্বাচিত করো, যাও নিয়ে এসো। তোর একটা ভালো ফ্যামিলি থেকে একটা সুন্দর ছেলে, কাঁচের মতন লম্বা চওড়া, ফিট ফর্সা একদম দেখতে, হ্যাঁ, উচ্চারণটাও সহি, গলার এলহানটাও সুললিত কণ্ঠ, এরকম একটা যুবককে খাড়া করে রাসূলুল্লাহ দরবারে হাজির করে বলছেন, হুজুর আমরা একে মুয়াজ্জিন হিসাবে নির্বাচিত করেছি। আল্লাহর নবী বললেন, এই বাবা বেলাল, তুমি আগামী ফজরের আযান দিবে না। এই নতুন মুয়াজ্জিন, আগামী ফজরের ওয়াক্ত হলে তুমি আযানটা দিয়ে দিও বাবা। জি হুজুর। কিতাবে লেখা আছে, এই নতুন মুয়াজ্জিন মসজিদে নববী শরীফে ফজরের আযান শুরু করে দিয়েছে। এনার গলার আওয়াজ শুনে মদিনার আবাল বিদ্যা বনিতারা সব পুলকিত হয়ে গেল। কত সুন্দর আযান, কত সুন্দর আযান হয়। আর মদিনার মসজিদে নববী শরীফে আজকের দিনে কত সুন্দর আযান হচ্ছে। মদিনার আবাল বিদ্যা বনিতারা পুলকিত হয়ে গেল। রাসূলুল্লাহর অভ্যাস ছিল, না না না, আযান হয়ে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করে দেখবে পূর্ব দিগন্ত পরিষ্কার হবে হালকা হালকা, তারপরে আমার আপনার নবী বেলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত শুরু করতে বেশ অনেক সময় চলে গেল। নবী আবার দেখি মসজিদে নববী শরীফে আযান তো অনেক সময় আগে হয়ে গেল, তবে পূর্ব দিগন্ত পরিষ্কার হয় না। এই বাবা, তুমি কখন আযান দিলে? পূর্ব দিগন্ত পরিষ্কার হচ্ছে না কেন? ভাই অসুবিধা হচ্ছে নাকি আপনার? শোনে, এই তুমি কখন আযান দিলে? আকাশ পরিষ্কার হচ্ছে না, কি ব্যাপার? বলছে, হুজুর মনে হয় আযানটা অ্যাডভান্স হয়ে গেছে। অ্যাডভান্স হয়ে গেছে?
তো শরিয়াতের মসলা আমার আলেম ভাইরা যারা আছেন তারা জানেন, শরিয়াতের মসলা হলো যদি আজান ওক্ত আসার 1 মিনিট আগে দিয়ে দেয়, ওই আজানে ওই ওক্ত নামাজটা সই হবে না, আবার আজান দোহরাতে হবে। এটাই হচ্ছে শরিয়াতের মসলা। রাসূল বলেন, তুমি যদি আজানটা আগে দিয়ে থাকো, আরেকবার আজান দাও, যাও যাও, আরেকবার আজান দাও। দুবার আজান দিয়েছে। বেশ কিছু সময় আল্লাহ রাসূল অপেক্ষা করলেন, দেখছে পূর্ব দিগন্ত পরিষ্কার হচ্ছে না। এই বাবা, 2-3 বার আজান দিলে পূর্ব দিগন্ত তো পরিষ্কার হচ্ছে না, কি ব্যাপার? বলছে, হুজুর মনে হয় এবারও আগে হয়ে গেছে, ওক্ত হয়নি মনে হয়। তো এখনকার মতো তো আর ঘড়ি ছিল না, কথা বুঝতে পারছেন না, যে ঘড়ি দেখে আজান হচ্ছে, ঘড়ি ছিল না। যদি আবার আগে হয়, আবার আজান দাও, যাও। দ্বিতীয়বার আজান হয়ে গেছে, অনেক সময় অতিবাহিত হলো, পূর্ব দিগন্ত পরিষ্কার হচ্ছে না। জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবী দরবারে এসে হাজির হয়ে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আজকের কেন মদিনার মসজিদে নববী শরীফে আযান হলো না গো? ও আল্লাহর নবী, আজকের কেন মসজিদে নববী শরীফে আযান বন্ধ করা হলো? আল্লাহর নবী বললেন, এই জিবরাইল আমিন আলাইকুমুস সালাম, আল্লাহর নবীরে একবার তো আযান হয়, আজকের দিনেতে 3 বার আযান হয়েছে, আযান হয়নি মানে কি কথা বলো? জিবরাইল আমিন আলাইকুমুস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হযরত বিলাল আযান দিয়ে থাকে। এই বিলালের আযানটা আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে প্রতিধ্বনিত হতো। এই বিলালের আযান আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে প্রতিধ্বনিত হতো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত বিলালের আযানটা কানে শুনে খুশিতে বাগে বাগ হয়ে যেত। আমার আল্লাহ পাক বিলালের আযান শুনতে পাই না, এই আযানটা আল্লাহর আরশে আজিমে যায় না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বিলালের আযান শুনে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা তারা বাইতুল মামুরে নেমে এসে আল্লাহ পাকের জিকির ফিকির মুরাকাবা মুশাহিদা তাসবিহ তাহলিল হাম প্রশংসা গুণকীর্তন তারিফ করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনের কোরআন আল্লাহর আরশে আজিমে পৌঁছায় না। নবী আমার বললেন, বাবা বেলাল, ও বাবা বেলাল কোথায় আছো? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে আসামির মতো দাঁড়িয়ে পড়লেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হুকুম করুন। আল্লাহর নবী বলেন, বাবা বেলাল দেরি করো না, মসজিদের নববী শরীফে আযান দিয়ে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যেই না আযান দিয়ে দিয়েছেন, কিতাবে লেখা আছে হযরত বেলালের আযান হয়ে গেল বটে, সঙ্গে সঙ্গে পূর্ব দিগন্ত পরিষ্কার হয়ে যায়। বিলালের কলব দেখেছেন, একটু কলব তৈরি করে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিলেন, সঙ্গে সঙ্গে পূর্ব দিগন্ত পরিষ্কার। পেয়ারা রাসূল 1 তারিখে খানায় কাবার দেশে হযরত বেলালকে বলেছেন, বেলাল খানায় কাবার ছাদের উপরে ওঠো, খানায় কাবার ছাদের উপরে ওঠো বাবা। উঠে গেলেন হুজুর। এই বেলাল খানায় কাবার ছাদের উপরে আযান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু চুপচাপ বলে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বললেন, বাবা বেলাল, এক কথা তো একাধিকবার বলতে হয় না বাবা, আজকের কেন বারে বারে বলতে হচ্ছে? ও বেলাল, খানায় কাবার ছাদের উপরে আযান দাও বাবা, আমি রাসূলুল্লাহ বলছি। হযরত বেলাল চুপ করে দাঁড়িয়ে রইলেন। নবী আমার বললেন, বাবা বেলাল, এক কথা বারে বারে বলতে হয়, খানায় কাবার ছাদের উপরে আযান দাও। কিছুক্ষণ পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাকের জানার মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে তাকিয়ে আযান দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আযান হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু খানায় কাবা উপর থেকে ছাদ থেকে নিচে নামলেন। আল্লাহ রাসূল বললেন, বাবা বেলাল
এক কথা তো বারে বারে বলতে হয় না, আজকে কেন 3 বার বলতে হয়েছে বাবা? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আসামির মতো দাঁড়িয়ে পড়েছে। হযরত বেলালের চোখ বেয়ে বেয়ে পানিগুলো জমিনের উপরে পড়তে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করো, হুজুর বেয়াদবি গোস্তাকিকে ক্ষমা করো। আমি যখন খানায় কাবার নিচে থাকতাম, আপনি আমাকে আযান দিতে বলতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল খানায় কাবাকে কিবলা করে আমি আযান দিতাম। এখন তো আপনি আমাকে খানায় কাবার ছাদের উপরে উঠতে বলেছে, আমি খানায় কাবার ছাদের উপরে। হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি আমাকে আযান দিতে বলেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমি বেলাল বুঝতে পারি না। আপনি দ্বিতীয়বার বললেন, আমি বেলাল বুঝতে পারি না। আপনি তৃতীয়বার যখন বললেন, আমি বেলাল তাও বুঝতে পারি না। শেষ বেশ আমি বেলাল আমার কলবকে বললাম, হে বেলালের দিন রে, আর দেরি করো না, দেরি করো না, একবার জ্বালিয়ে দাও, একবার জ্বালিয়ে দাও। তামাম বিশ্বের মানুষের কাবা হলো তামাম বিশ্বের মানুষের কিবলা হলো কাবা, আর কাবার কিবলাটাকে হতে পারে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার কলব সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছে, আমার দিল সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছে। হে বেলাল, আমি বলি শোনো, আমি আপনার কলব দিল জানিয়ে দিলাম, তামাম বিশ্বের মানুষের কিবলা হলো কাবা, আর কাবার কিবলা হলো স্বয়ং রাসূলুল্লাহ। যখনই বলেছি কাবা হলো স্বয়ং রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সঙ্গে সঙ্গে আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আযান দিয়েছি, আর বিলম্ব করিনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম একটু কল্প তৈরি করতে হবে। দুনিয়াতে আছি, একটু ভালো মনের মানুষ হতে হবে। কথা বুঝতে পারছি? আজকের আমরা বসেছি নবীর স্মরণে জলসায়। আল্লাহ রাসূল বড় আফসোস করে বলেছিলেন, জানেন, খয়রুল কুরুন, এই এদিকে জায়গা আছে আসো, এদিকে জায়গা আছে আসো, ডিস্টার্ব করলাম না, এখানে জায়গা আছে বসো। বক্তব্য এদিক ওদিক আপনারা এদিক ওদিক করলে আমার বক্তব্য লাইনটা ঘুরে যাবে। কথা বলতে পারছি? দুটো কথা শুনে নেন। রাসূল কি বললেন? খয়রুল কুরুন, আমি রাসূলুল্লাহ বলছি, আমার সময়টা খুব উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। যত এই সময়টা ধরতে 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 কিয়ামতের দিকে চলে যাবে, আমি রাসূলুল্লাহ বলছি, টাইমটা খুব কঠিন হয়ে দাঁড়াবে, খুব কঠিন হয়ে দাঁড়াবে। একটু ভালো করে ভাবুন, রাসূল যে কথা বলেছে মিথ্যা হবে না, সত্য হবে না? সত্য হবে, তাই না? দেখেন একটুখানি বাস্তব সঙ্গে একটু ফিরিয়ে দেখেন। রাসূলের প্রিয় একজন মানুষ জমি বিক্রি করেছিল ভিটে। আমরা যেটা ঘর বাড়ি ভেবে থাকি ওটা বাস্তব ভিটে বলি, আপনারা কি বলেন? ওই একই কথা। হ্যাঁ, এই বাস্তব ভিটে বিক্রি করে অন্যত্র চলে যাবে, সেখানে বড় জায়গার দরকার, সেখানে চলে যাবে। একজনের কাছে বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দিয়ে ওই বাস্তবের মধ্যে ভিটের মধ্যে গাছপালা যা কিছু ছিল সব কাছে বিক্রি করে দিয়ে চলে গেছে। চলে যাবার পরে যিনি জায়গাটা কিনেছেন তিনি কি করলেন, ঘর বাঁধার জন্য জায়গাটা খুঁড়ে আর কি ভিত তৈরি করছে, মানে খুঁড়তে হয় না নিচে থেকে, হ্যাঁ, যে ওটা খোঁড়াখুড়ি শুরু করেছে, দেখেন ওর ভিতর থেকে একটা, আমরা বলি আর কি জ্বালা, মাটির কলসি বা জ্বালা, আপনারা কি বলেন? ঘোড়া কলসি, তাহলে ঠিক আছে। এখন ওই কলসি একটা বের হয়েছে, তার ভিতরে শুধু স্বর্ণ টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার মুদ্রা লেখা আছে, কলসি ভরা। এই যিনি জায়গা কিনেছেন তিনি চিন্তা করছে, ভাইয়ের টাকা, জায়গাটা আমি কিনেছি কিন্তু ভাইয়ের আমানত, তাই তো বলে ভাই হয়ে ভাইয়ের আমানতটা আত্মসাৎ করব, এটা করা যাবে না। কারণ এখন ব্যাংক ব্যালেন্স, আমাদের টাকা পয়সা হলে ব্যাংকে জমা দিয়ে দিই। আগের দিনে ব্যাংক ছিল ভাই? জোরে বলেন, ছিল। তো মনে হয় ওনার আব্বা জান ছেলের জন্য টাকা পয়সাগুলো জমিনে পুঁতে রেখেছিল, আত্মগোপন করে রেখেছিল, হ্যাঁ, ছেলের ভবিষ্যতের জন্য। মনে হয় আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সন্তানকে শোনানো হয়নি, তাই তো বলে আমি ভাইয়ের টাকাটা ভাই হয়ে আত্মসাৎ করে দেবো,
আমার ভাইয়ের টাকাটা আমাকে পৌঁছে দিতে হবে। যদি আমার বক্তব্য হচ্ছে নবীর আদর্শের কথা হবে, এই ভুল যদি আমাদের কানের ভিতরে গ্রাস করে থাকে, পরিবর্তন হতে হবে, নচেত আমি এই ইতিহাস বলতাম না। পরিবর্তন হতে হবে। তো ভাই বলে ভাইয়ের টাকাটা মেরে দেবো না, এটা হবে না, আমারও ফিরিয়ে দিতে হবে। কি করা যাবে? দৌড়ে চলে গেছে, টাকার কলসটা নিয়ে দৌড়ে চলে গেছে। সালাম কালাম হলো, ভাই আপনার টাকা কলসি আপনি নেন। হতচল হয়ে গেছে, এই টাকার কলস আমার মানে কি বলছেন আপনি? বলছে আপনার ভিটেটা আমার কাছে বিক্রি করেছেন, কিন্তু টাকা ভরা কলসিটা তো আর বিক্রি করেন। এটা আপনার ওই জমিনের ভিতরে এক কলসি ভরা টাকা পেয়েছি আমি, এই টাকাটা ওর ভিতরে ছিল, এটা আপনি আমাকে বিক্রি করেননি নিশ্চয়, এটা আপনার, এটা আপনি না। বলছে ওই জমিনের উপরে যে গাছপালা আছে, গাছের উপরে যে ফল টল গুলো আছে, ওগুলো কার? তো সেগুলো আমার, আমি কিনে নিয়েছি আমার। ও ওগুলো তোমার? তাহলে ওগুলো যদি তোমার হয়, ওই সোজা করে আসমান পর্যন্ত কার? তাহলে ওটা আমার। ওর নিচে এখন আপনার সারা পর্যন্ত ওটা কার? তাহলে ও আমার। বলে ওর ভিতরে যে টাকা ছিল ওটা তোমার, তুমি নিয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। টাকা ছিল আমি জানি না, ও আমার সম্পদ না, ওটা তোমার ভাগ্যে আছে, তুমি নাও। এ বলছে না ভাই বিয়া, তুমি মাফ করুন, এই টাকাটা আমার না, এটা আপনার। আপনার আব্বা হয়তো ভুলে গেছে, আপনাকে জানাচ্ছে, আপনার আপনি নেন। বলছে না, এ আমি নিতে পারবো না, আমি জানি না। আমার আব্বা যদি আমার জন্য সম্পদ রাখতো গোপন করে, আমাকে শোনাতো, আমাকে বলে, আমি নিতে পারবো না। কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাকের আদালতে কিবরিয়ায় আমাকে জানাতে হবে, আমি দিতে পারবো না। কি আদর্শ দেখেন, আমি দিতে পারবো না, এটা আপনি নিয়ে চলে যাবেন। আরে কলসি ভরা টাকা খেলা থেকে হচ্ছে, এ বলছে আপনি নেন, ও বলছে আপনি নেন। আর আমাদের এখানে হলে কি হতো? টানাটানি হতো। কথা বলতে পারেন নাকি? টানাটানি হতো। ও ভুল হয়ে গেছে ভাই, আল্লাহ আপনার হায়াতে তৈয়বা দান করুন, এটা পেয়েছেন। আরে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, এটা ঠিক আছে, ভালো ভালো কাজ হচ্ছে, তাই না? উম্মাতে মুহাম্মাদি। এ বললো আমি নেব না, ও বলছে আমি নেব না। দুজনা বিচারকের কাছে চলে গেলেন। বিচারকের কাছে কথাগুলো শোনানোর সঙ্গে সঙ্গে বিচারক বলছে, আরে ইনসাফের কোন পাল্লায় এদের বিচার করব? বিচারক তেমনই বলছে, ইনসাফের কোন পাল্লায় এদের বিচার করব? কলসি ভরা টাকা, কলসি ভরা স্বর্ণ নিয়ে ঠেলাঠেলি হচ্ছে। এ বলে আপনি নেন, ও বলছে আপনি নেন, এদের কোন ইনসাফের বিচার দিয়ে বিচার করব? সঙ্গে সঙ্গে বিচারকটা বিচক্ষণ তো বলছে, তোমার কোন ছেলে আছে? বলছে জি আমার একটা ছেলে আছে, বিয়ের উপযুক্ত। তাই? তোমার কোন মেয়ে আছে? জি হুজুর আমার একটা মেয়ে আছে বিয়ের উপযুক্ত। বিচারক বিচার করছে, বলে তোমার ছেলে আর তোমার মেয়ের সঙ্গে বিয়ে দাও, তোমরা বেরিয়ে হয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এই যে কলসি ভরা স্বর্ণটা ঠেলাঠেলি হচ্ছে, উভয় মিলে ওদের দুজনের ওই কলসি ভরা স্বর্ণর মালিক বানিয়ে দাও। যে কলসিটা ওই ঘরে থাকবে সেই ঘরে তোমার মেয়ে থাকবে, যে কলসিটা ওই ঘরে থাকবে ওই ঘরে তোমার ছেলে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বিচার! খায়রুল কুরুন। নবী বলছে আমার সময়টা উত্তম। এরপরে আসেন নবী পাকের পর থেকে একটুখানি দূরে সরে গিয়ে তাবেঈনদের পিরিয়ড। তাবেঈনদের পিরিয়ড খুব খেয়াল করে শুনুন। আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? খুব ভালো করে শোনেন, পরিবর্তন হতে হবে। ওয়াজ অনেক ছিল, করা যায়। শোনেন, নবীর জলসায় বসে যদি আদর্শ তৈরি করতে পারে, কি হবে? বেকার হয়ে যাবে। তাবেঈনদের পিরিয়ড হযরত আবু বকর তাবেঈন, ইয়াং ছেলে, হাফেজে কোরআন, আল্লাহ পাকের 30 পারা হাফেজ, তার ভিতরে কোরআনটা একদম সংরক্ষিত করা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াং জেনারেশন একদম। এই ব্যক্তিটা গরিব, অসহায়, ক্ষুধার্ত, পেটে 3 দিন কিছু পানাহার হয়নি। হযরত আবু বকর গাজী ক্ষুধার জ্বালায় রাস্তায় বের হয়ে গেছে, আল্লাহ আমি আজ 3 দিন কিছু খাইনি, আল্লাহ আল্লাহ আমার আজকে 3 দিন কিছু পেটে পড়েনি, আল্লাহ আমি উপোস থাকবো, ক্ষুধার জ্বালা সহ্য হয়নি।
আল্লাহ সারাদিন রোজা হালাতে কাটিয়ে দিয়েছি, কিন্তু রোজা করার পরেতে সন্ধ্যায় যে একটু খাজুর গালে দিয়ে পানি খাবো, আল্লাহ সে ক্ষমতা আমার হয়নি। আল্লাহ আমি উপোস থাকবো। রাস্তায় বের হয়েছে কাজী আবু বকর ক্ষুধার জ্বালায়। কিতাবের ভিতরে লেখা আছে হযরত আবু বকর মক্কার রাজপথে বের হয়ে চলে যায়। হঠাৎ করে দেখতে পেলেন সম্মুখে একটা থলি পড়ে আছে, থলে পড়ে আছে। সঙ্গে সঙ্গে কাজী আবু বকর উঠিয়ে দিলেন। এ বাবু কমাচ্ছ নাকি? না না, ভোল্টেজটা বাড়াচ্ছি। এখানে কমে গেল কেন? যা ছিল আমাদের কার সমস্যা ছিল না, কোথা থেকে ছুটে এসে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে। কেন বাবা, এটা কি ছিল? আমরা বক্তা লোক সব দিন জলসা করা অসুবিধা হয়ে যাবে বাবা, মনে কষ্ট নিও না, যেভাবে ছিল একটু সেইভাবে রেখে দাও। এই হযরত আবু বকর রাস্তার মধ্যে একটা থলে কুড়িয়ে পেয়েছে। থলেটা খুলে দেখে ওই থলের ভিতরে কোটি টাকার সম্পদ ওই থলের ভিতরে রাখা আছে। 1 কোটি টাকার উপরে দাম। খুলে দেখছে তার ভিতরে হীরার হার, মোটা হার হীরা। বুকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে নিয়ে বাড়ি চলে গেছে। কেতাবের কথা বলছি, আমি দলিল দেব, গাঁজাখুরি কথা বলতে আসেনি। বুকে জড়িয়ে নিয়ে বাড়ি চলে গেছে। গিয়ে বলছে, আহা আমার কোন ভাইয়ের আমানত হারিয়ে গিয়েছে, তার আমানতটা হারিয়ে গিয়েছে, তাই আমি খেয়ে ফেলবো। তাহলে ভাইয়ের আমানতটা দ্রুত গতি কিভাবে তার হাতে তুলে দেওয়া যায় সেই চেষ্টাটা করতে লাগবে। আবার রাস্তায় বের হয়ে পড়েছে। পেটে কিন্তু 3 দিনের ক্ষুধা। কাজী আবু বকর রাস্তায় বের হয়ে দেখছে মক্কার বাজারে একজন জয়ীব মানুষ, বৃদ্ধা মানুষ কাঁদতে কাঁদতে বলছে, যুবকেরা, আরে আমার 1 কোটি টাকার সম্পদ হারিয়ে গেছে, কেউ যদি কুড়িয়ে পাও আমাকে ফেরত করে দিও বাবা। আমি খুশি হয়ে এই দেখো আমার ডান হাতে একটা 500 টাকার লাল স্বর্ণ মুদ্রা থলি আছে, আমি সঙ্গে সঙ্গে তাকে গিফট দেবো বাবা। যদি আমার সম্পদটা পেয়ে থাকো আমার ফিরিয়ে দাও। আরে ওইটা যদি তুমি খাও তোমার জন্য টোটালটাই হারাম, কিন্তু আমাকে ফিরিয়ে দিলে আমার হাতে এই যে সম্পদ আছে 500 লাল স্বর্ণ মুদ্রা থলেটা তোমাকে দিয়ে দেবো, গিফট করবো, এটা তোমার জন্য হারাম। কাজী আবু বকর এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মুরব্বির হাতটা জড়িয়ে ধরেছে, ধরে টান মেরে নিয়ে আস্তে আস্তে আসছে। কাজী আবু বকর যখন মুরব্বির হাত ধরে নিয়ে চলে আসছে, এ মুরব্বির বুঝতে বাকি রইল না যে আমার সম্পদটা আবু বকর পেয়েছে, আর বুঝতে বাকি রইল না, একদম শিওর হয়ে গেছে যে মনে হচ্ছে আমার সম্পদটা ইনি পেয়েছেন। কাজী আবু বকর নিয়ে বাড়ি চলে গেলেন। গিয়ে বলছে, আপনার যে সম্পদ হারিয়ে গেছে আপনি বর্ণনা দেন, কি হারিয়েছে আপনার, কি বলেন, বর্ণনা দেন, বলেন। তো বলছে, দেখো একটা লাল থলের ভিতরে একটা হীরার হার, ওই হারের ভিতরে 16 থেকে 17টা পাথর বসানো আছে, লাল নীল সবুজ এরকম পাথর বসা আছে, হীরা দিয়ে হারটা কাজ করা টোটাল। পুরো বর্ণনাটা একদম A to Z দিয়ে দিয়েছে। কাজী আবু বকর বাড়িতে গিয়ে একদম বারে বারে খুলে 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 দেখছে মুরব্বির যা বর্ণনা, হাতটা পুরো হুবহু ফিরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কাজী আবু বকর ওই কোটি টাকার সম্পদের থলেটা নিয়ে বলছে, না আপনারটা আপনি নিয়ে নেন। পেটে কি বললাম, 3 দিনের ক্ষুধা। আমি আপনি হলে আর যাব হায়দ্রাবাদে সোনার কাজ করতে, গুজরাটে, আহমেদাবাদে, ঘরে পেয়ে গেছি তো আবার হয়। আল্লাহর কসম খেয়ে বলছি, আমি আপনাদের ভাই আমানুল্লাহ সাহেব বলছি, আমাদের আলফাজ ভাই এই মসজিদের ইমাম সাহেব, তাই না, আমার এলাকার মৌলানা, তো তাই একটু আনন্দ করে বলছি, কথা বুঝতে পারছেন। বন্ধু বল ভাইজান এখানে ইমামতি করে, আরে আপনার মসজিদে যে মুসল্লি আছে আপনাদেরই ধরে বলছি, আপনি আসরের নামাজ পড়বেন আর ওই সময় 2000 টাকার নোট গোটা দক্ষিণে ঠিক মসজিদের সামনে ফেলে দেবেন, দিয়ে আড়াল থেকে দাঁড়িয়ে থেকে ইমানদারি কারে বলে দেখে নেবেন, নামাজ পড়ে বেড়ে ওই সামনে ফেলে দেবেন, আমানতদার কার বলে প্রমাণ হয়ে যাবে। কথা বুঝতে হবে, একটু শোনা, ফিরে আসতে হবে, একটু ফিরে আসতে, আমার কম শেষ হয়ে যাচ্ছে। কাজী আবু বকর যখন এই যে কোটি টাকার সম্পদ ফিরিয়ে দিলে, আর ওই মুরব্বী দেরি করলেন না, আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে হাতের 500 টাকার লাল স্বর্ণ মুদ্রা থলেটা কাজী আবু বকরের হাতে উঠিয়ে দিয়েছে। না, এটা আপনাকে
এটা আপনার, এটাই আপনি যান। কাজী আবু বকর ওই থলেটা হাতে করে নিয়ে চোখটা বন্ধ করে আসমানের দিকে মুখটা তুলে দিয়েছে। কি যেন বিড়বিড় করে বলে মনের দিক থেকে ফিরে এসে বলছেন, না হবে না। মুরব্বী সাহেব, এই কোটি টাকার সম্পদ আপনার, এই থলেটা, আর এই 500 লাল স্বর্ণ মুদ্রার থলেটা, এটাও আপনার, না দোনোটাই নিয়ে চলে যাবে। যদি বলেন না সুবহানাল্লাহ, দুটোই নিয়ে চলে যাবে। তো পেটে 3 দিনের ক্ষুধা। কেন বাবা? এটা তো আমি তোমাকে দিয়েছি, এটা তুমি নাও, এটা রাখো, এটা তোমার জন্য হালাল, আমি খুশি হয়ে দিলাম, এটা নাও। তা হবে না। কেন হবে না? কাজী আবু বকরের চোখ বেয়ে চার চার হয়ে পানি ঝরে পড়ে আল্লাহর জমিনে। ওই সময় বলে, চাচা যান, ও চাচা যান, আমার পেটে ক্ষুধা 3 দিনের, বড় অসন্তুষ্ট হয়ে আছি, ক্ষুধার জ্বালায় আল্লাহর জমিনে পা রাখতে পারি না, আমার বড় কষ্ট হয়। না না না, তারপরে আমি কোটি টাকার সম্পদের আমানত আল্লাহ পাকের দরবারে উপার্জন করেছি, তাই বলে এই আমানতটা আপনার হাতে উঠিয়ে দিয়ে 500 টাকার লাল স্বর্ণ মুদ্রা নিয়ে আমি আমার জীবনে জীবিকা নির্বাহ করব না। আমি রাজি না, রাজি না। আমি দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ পাকের আদালতে কিবিরিয়াতে আমানতের নেকি উপার্জন করাটা আমি দুনিয়ার জমিনে নিয়ে এর বদলা নিতে চাই না। কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে আমার আল্লাহ পাকের আদালতে কিবরিয়াতে আমার আল্লাহর কাছ থেকে আমানতের নেকি উপার্জনের জাযবাটা হাসরের ময়দানে নিয়ে নেব। দুনিয়ার সামান্যটাই এসেছি, এই টাইমে খরচ করে দেবো এত বড় একটা নেকি, এত বড় একটা সম্পদ। আমাকে ক্ষমা করবে, আমি পারবো না, এই দুনিয়ায় সামান্য টাইম আছে। কাজী আবু বকরের ক্ষুধা 3 দিনের পেটে আল্লাহু আকবার ফিরত দিয়েছে, জীবন তৈরি করে। রাসূল বলেছেন, খৈরুল কুরুন, আমার সময় উত্তম। আস্তে আস্তে যত সময়টা দ্বীপে চলে যাবে, কিয়ামতের দিকে চলে যাবে, তত কঠিন হয়ে যাবে। আমরা সেই কঠিন সময়ের সম্মুখীন হয়েছি কিনা দেখেন, একটু বিবেকের সঙ্গে একটু বিচার করে দেখেন, সেই দিকটা কি আমরা এসে পড়েছি? আমি রাস্তায় টাকা কুড়িয়ে পেলে 50,000 টাকার একটা বান্ডিল আমি দেবো তো আমার ভাইকে, কার আমানত দেবো তো, কজন আছি? একটু বুকে হাত দিয়ে দেখি না। কাজী আবু বকর ফিরিয়ে দিয়েছেন, না আমি এটা আল্লাহ পাকের আদালতে কিবরিয়াতে এই যে নেকিটা উপার্জন করেছি আমানতদার হিসাবে, এটা আল্লাহর দরবার থেকে নেব, দুনিয়াতে এটা খরচ করতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। খরচ করতে চাই না। এই মুরব্বির চোখ বেয়ে পানিগুলো জমিনের উপরে পড়ে যায়। হারে কি যুবক দেখলাম চোখে, 1 কদম আগে বাড়ে, আবার 2 কদম পিছিয়ে আসে। ওই মুরব্বির মনে পড়ে গেল প্যারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, না না, এইরকম আমানতদার যুবকগুলো আল্লাহ পাক ধরে ধরে আযাবে জাহান্নামে জ্বালাতে পারবে না। না 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 না, এই যুবকটা আল্লাহ তাআলার একজন জান্নাতি যুবক। না 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 না, যখনই মৌকা পড়ে গেছে, একবার জান্নাতি যুবকের চার মুখটা দেখে নি, বারে 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 মুখের দিকে তাকায়, চোখের পানি ছেড়ে কাঁদে। আহারে 1 কদম যদি এগিয়ে যায়, 2 কদম পিছিয়ে আসে। এই অবস্থায় মুরব্বিটা ওখান থেকে বের হয়ে বাড়ি চলে গেল। কাজী আবু বকর ক্ষুধার জ্বালা নিয়ে শূন্য হাতে আবার বাড়ি ফিরে গেল। কি সময় তাদের, কি তাদের কল্প ছিল, মজবুত ইমানি জজবা ছিল। আল্লাহ আখিরাতে জজবাটা দেবে, তাই দুনিয়াতে দেবে না কি? আখিরাতে খালি দেবে, দুনিয়াতে দেবে না। ইতিহাস খুলে দেখছি 1 তারিখে কাজী আবু বকর যুবক অবস্থা সমুদ্র টুরে গেছে, নদী পথে সফরে গেছে, বেড়াতে গেছে, জাহাজের উপরে শত শত মানুষ, তাদের সঙ্গে কাজী আবু বকরও ওই জাহাজের মধ্যে আছে। বের হয়েছে নদীর পথে,
বেশ নদীর বীজখানে গিয়ে ওই জাহাজটা সমুদ্র তুফানের কবলে পড়ে জাহাজটা পাক মেরে ওই পানিতে ডুবে গেছে। তাতে কি আছে? এই বক্তব্য আপনার বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? তার মধ্যে কি আছে? হযরত কাজী আবু বকর তাবেঈ। কিন্তু জাহাজটা তো সমুদ্রে ডুবে গেল। কিতাবে লেখা আছে হযরত আবু বকর ইয়ামানের একটা দ্বীপের উপরে, বালির উপরে পড়ে আছে বেহুশ অবস্থায়। ইয়ামানের একটা বালুর উপরে দ্বীপে পড়ে আছে। কিছুক্ষণ পরে কাজী আবু বকরের হুঁশ ফিরে এসেছে। উঠে দাঁড়িয়ে দেখছে, আরে কোথায় আসলাম আমি? আমার কাপড় চোপড় সব ভিজে। আমি কোথায় ছিলাম? জাহাজে ছিলাম। শত শত মানুষ আমার সঙ্গে ছিল, আমরা বেড়াতে যাচ্ছিলাম। আমি এখানে, তারা কোথায়? সব ডুবে গেছে। ও তো জাহাজটা ডুবে গেল সমুদ্রে, সব শেষ হয়ে গেল। আল্লাহ আমাকে বাঁচিয়ে এখানে রেখেছে এখনো হায়াতে। এখন আমি বেঁচে আছি না স্বপ্ন দেখছি? কাজী আবু বকর এই চিন্তা করতে করতে একবার তাকিয়ে দেখে ইয়ামানের দ্বীপে একটা মসজিদের মিনারা দেখতে পাচ্ছে। আপনাদের মসজিদ যেমন মিনারা খাওয়া হয়ে আছে, কাজী আবু বকর ঘুরে দেখে ইয়ামানের দ্বীপে একটা মসজিদের মিনারা দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজী আবু বকর দৌড় দিয়েছে। আমার সাথে শত শত মানুষ, তারা সব শেষ হয়ে গেল, আল্লাহ বুঝি আমাকে বাঁচিয়ে রেখেছে। দৌড়ে চলে গিয়ে মসজিদে সালাতুল শুকরের 2 রাকাত নামাজ আদায় করে নিয়েছে। 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে কোরআনে হাফেজ, আল্লাহ পাকের মেহমাদে কালাম, উসবা কালাম, কোরআন মজিদটা তেলাওয়াত করছে মনের আবেগে। আমি এখনো বেঁচে আছি, আল্লাহ বাঁচিয়ে রেখেছে, আল্লাহ শুকরিয়া। কোরআনে হাফেজ দাঁড়িয়ে 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 মনের আবেগে আল্লাহ পাকের কালাম চিৎকার করে তেলাওয়াত করছে। মক্কার মানুষ জবানটা তার কি মিষ্টি। এই আওয়াজটা যখন দূরে পৌঁছে গেছে, যার কানে পড়েছে দৌড়ে ইয়ামানের মসজিদে এসে হাজির হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজী আবু বকরের তেলাওয়াত শুনছে। শুনতে 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 এক তারিখে কাজী আবু বকর তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে দেবার পরে সমস্ত ইয়ামানের মানুষেরা এসে বলছে, আপনি কে হে যুবক? আপনার বাড়ি কোথায়? হে মুসাফির, আপনি কোথা থেকে এসেছেন? কাজী আবু বকর ওই সময় চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ভাই আমার বাড়ি হলো মক্কায়। আমি সমুদ্রের কবলে পড়ে আমি জাহাজে ছিলাম, ডুবে গেলাম। এক জাহাজ ভর্তি মানুষ ছিল। আমার ভাইরা কি কোথায় চলে গেছে আমার কোনো খবর নাই। হঠাৎ করে দেখি আমি ইয়ামানের দ্বীপের উপরে পড়ে রয়েছি। আমি উঠে আর দেরি করলাম না, মসজিদের মিনারা দেখে দৌড়ে চলে এসে আল্লাহ তাআলার দরবারে সালাতুল শুকরিয়া 2 রাকাত নামাজ আদায় করে নিলাম। নামাজ আদায় করে নেবার পরেতে আল্লাহ পাকের মেহমাদে কালাম, উজমা কালাম, আমি কোরআন শরীফটা তেলাওয়াত করছিলাম আবেগ ভরা কণ্ঠে। হঠাৎ করে আপনারা ঘিরে গেছেন। তবে আমার পরিচয় হলো, আমার নাম আবু বকর, আমার বাড়ি হলো মক্কায়। আমাকে একটু বাড়িয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন ভাই। এই ইয়ামানের দেশের মানুষেরা কাজী আবু বকরকে জড়িয়ে ধরে বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন। আমাদের এই ইয়ামান দ্বীপে সব থেকে পুরনো মানুষ যিনি, তিনি হলেন ইমামদার। তিনি আমাদের মসজিদের উনি ইমাম ছিলেন। উনি এই কয়েকদিন হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমাদের কোরআনের শিক্ষা দিত, আমাদের মসজিদে ইমামতি করত, আমরা সবাই মুক্তাদি। উনি আমাদের ইমাম ছিলেন। মুরব্বী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। না না না, আর আমাদের নামাজ পড়ানোর মতো কেউ নাই, আর কোরআন শিক্ষা দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ পাক আপনাকে সমুদ্রের কবলে ফেলে আমাদের কাছে নিয়ে আসেনি, বরং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা শরীফ থেকে হযরত আবু বকরকে মেহমান করে নিয়ে আমাদের ইয়ামানের দ্বীপে আমাদের গিফট হিসাবে, হুজুর হিসাবে, ইমাম হিসাবে আল্লাহ পুরস্কৃত করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। আমরা আপনাকে ছাড়বো না, ছাড়বো না, আমরা আপনাকে যেতে দেব না, যেতে দেব না। আপনার কণ্ঠ থেকে আল্লাহ পাকের মেহমানে কালাম, উজমা কালাম, কোরআন মজিদ শুনে আমাদের কলিজা ফেটে যাচ্ছে। হারে না না না, আপনাকে যেতে দেব না,
আপনাকে যেতে দেব না, হুজুর আপনি আমাদের কাছে থাকেন। এই আবু বকর মনের খুশিতে আর বাড়ি ফিরে গেলেন না। আল্লাহ পাকের মেহমানি কালাম, উজ্জা কালাম, মুকাদ্দাস কালামটা শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক বেনে গেলেন। আর ওই মসজিদের ইমাম হিসাবে আবু বকর দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কি আল্লাহ করে! কারিশমা সেই পরওয়ারদিগার তিনি আছেন, সে আল্লাহর লীলা খেলা। কাকে কি বানায় বুঝতে পারছেন? কাজী আবু বকর ইমাম হয়ে থাকলেন। বেশ কিছুদিন, কয়েক মাস চলে যাবে, পরে কেতাবে লেখা আছে সমস্ত মানুষ মিলে বলছে, হুজুর বেয়াদবি মাফ করুন, আমাদের যিনি ইমাম সাহেব ছিলেন এই ইয়ামাম দ্বীপের সব থেকে পুরনো উনি, আর উনি প্রথম ইমানদার, উনি আমাদের ইমাম ছিলেন, আল্লাহর কোরআন শিক্ষা দিতেন, খুব ভালো মানুষ ছিলেন হুজুর। ওনার একমাত্র কন্যা আছে, খুব সুন্দরী দেখতে, জান্নাতি হরিণের মতো দেখতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার পরেশগারি, তার দিনদারি, আর আপনার পরেশগারি আর আপনার দিনদারি দুটো দেখছি এক হয়ে যাচ্ছে হুজুর, আমরা আপনাকে ওনার সঙ্গে বিয়ে দিতে চাই, আপনি কি রাজি আছেন? কাজী আবু বকর বলছে, যখন আমাকে ছাড়বে না তাহলে আমি বিয়েটা করে নিই না। ঠিক আছে, আমি রাজি আছি। এরা বের হয়ে ওই মুরব্বীর কন্যার কাছে গিয়ে বলছে, মা, আমাদের মসজিদের যিনি হুজুর আল্লাহর ওলি মানুষ, তার আদর্শ, তার চরিত্র, তার ইখলাস আমাদের বড় মুগ্ধ করেছে। আমরা তার কাছে আল্লাহ পাকের কালাম শিক্ষা করি, তিনি আমাদের ইমাম, আমাদের নামাজ পড়ান, তার আদর্শে আমরা খুব খুশি। ওই মানুষটাকে দেখেছি আর তোমার দিনদারি, তোমার পরেশগারি দেখেছি, দুটো এক হয়ে যাচ্ছে মা, আমরা মনে করছি তোমার সঙ্গে ওনার বিয়ে দেবো, তুমি রাজি আছো? এই মহিলাটা বললো, আমি তো ওইরকম একটা দিনদার হচ্ছিলাম, হ্যাঁ আমি রাজি আছি। দুজনের বিয়ে হয়ে গেছে। খুব সংক্ষেপ করছি, অনেক আলোচনা করতে হবে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে আমি জোর করে বসাবো না, কারণ ওদিকে খাবারও কাছে, ওদিকে ধান্দা আছে, কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, একটু শোনেন, একটু আদর্শ তৈরি হয়, নবীর উম্মত তো আদর্শ বহু শুনবেন। বস করার লোকের অভাব নেই, আর শোনার লোকের অভাব নেই, খালি আমলের যা অভাব, তাই না? দেখেন যদি আল্লাহ ফিরিয়ে আনে আমাদের, খাউফে ইলাহির ভয়ে একটু আমরা